করতে না পারি, তাহলে আপনারা বলে দেন যে আমার মাটি, আমার জেলা, আমার জন্মস্থান ফরিদপুরে আমি আসবো না, তাহলে আমি আসবো না। আর যদি আমি আসি আমি আমার নির্বাচনী এলাকায় অনেকে আপনাদের সদর থেকে ওখানে আমার নির্বাচনী এলাকায় ঢোকা হয়, কিন্তু আমি তো কখনো কিছু বলি না। আমি সকলের ঊর্ধ্বে উঠে সবকিছু ঊর্ধ্বে উঠে আমি মানুষের জন্য কাজ করতে চাই, যেটা আমি আমার পিতার কাছ থেকে শিখেছি। আজকে যেটা শিক্ষা নিয়ে কথা হচ্ছে, এইটাই বক্তব্য আমি দিচ্ছি, কারণ আমাকে তো একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে ইচ্ছা করে। এই রাজনীতি গত 20-22 বছর ধরে দেখে আসছি, এই 40 বছরের এই নোংরা রাজনীতি বন্ধ করতে হবে। আমি জানি না, আমি প্রধান অতিথি হিসেবে ওখানে উপস্থিত হয়েছি, আমাকে যেই টাইম দেওয়া হচ্ছে সেই টাইমে আমি উপস্থিত হয়েছি। এখানে কারা আসবে না আসবে আমি সেই দায়িত্ব আমার না। পলিটিক্স করতে আমরা আসি না, আমরা জনগণের প্রতিনিধিরা যদি এই ধরনের আচরণ করে তাহলে জনগণ কি শিখবে? আজকে আমরা কিন্তু আমার সকাল 10টার সময় শুরু হবে না সকাল 10:15 শুরু হবে, সেটা কিন্তু আমার হাতে ছিল না। এখানে আমি সরকারের একজন প্রতিনিধি হিসেবে আমি এখানে এসেছি। প্রিয় ফরিদপুরবাসী, আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরিদপুরের আঞ্চলিক অফিস উদ্বোধন হলো। আমি ধন্যবাদ জানাই, এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন ভিসি সাহেব, তাকে আমি ধন্যবাদ জানাই এবং অভিনন্দন। এবং আমাদের ফরিদপুরের শিক্ষা প্রসারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে ভূমিকা রাখছে, আমরা খুবই আনন্দিত ফরিদপুরবাসী। এবং বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ যারা এখানে আসছেন, কর্তৃপক্ষ, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। এবং বিশেষ অতিথি হিসাবে এখানে উপস্থিত আছে ফরিদপুর 4-এর সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল ভাই। আসলে বাবুল ভাইয়ের বক্তব্যের পরে আমার বক্তব্যটা এটা বেমানান হয়ে যায়, তারপরেও আমি এতটুকু বলতে চাই যে ফরিদপুরবাসীর শিক্ষা প্রসারে আমাদের দল সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে বিএনপি, এবং আমাদের নারী শিক্ষায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেই ভূমিকা রেখেছেন, এবং সামনে আমাদের প্রধানমন্ত্রী উনি ঘোষণা দিয়েছেন যে স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক হবে, তার জন্য আমরা ধন্যবাদ জানাই প্রাইম মিনিস্টারকে। এবং এতটুকু বলতে চাই, এই ফরিদপুরে অনেক চর এলাকায়, দুর্গম চর এলাকায় আমার দাদা ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া এই চরের মানুষকে শিক্ষিত করার জন্য অনেক স্কুল করে গেছেন। একটা না, অনেকগুলো স্কুল, আমরা নিজেরাও জানি না, কমপক্ষে 7-8টা স্কুল আমার দাদার নামে, আমার বড় আব্বার নামে, এবং দুর্গম চর অঞ্চলে, এটা অনেকেই জানে না। তাই শিক্ষার ব্যাপারে আমাদের দল যেমন অগ্রণী ভূমিকা পালন করেছে, আমি দলের একজন অংশীদার হিসেবে আমি ফরিদপুরের শিক্ষা প্রসারে সবচেয়ে বেশি প্রাধান্য দিব। এবং আমাদের দল সংসদে সেদিন ঘোষণা করেছে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে আমাদের বাজেট সর্বাধিক থাকবে ইনশাল্লাহ। সামনে আমাদের সুদিন ফরিদপুরবাসী এই উপকৃত হবে এই বাজেট থেকে, এই শিক্ষা এবং স্বাস্থ্য খাতে, আমি আশা করি। এবং আমি ফরিদপুরবাসীর পাশে আছি। এই ফরিদপুরে অনেকে বলে গেলেন যে সব কিছুর ঊর্ধ্বে থাকতে, ফরিদপুরে আমাদের পরিবারের পরিচয় একদিনের না, আমাদের 10 পুরুষের পরিচয় আমরা দিতে পারবো। ইসলামের প্রসার এবং শিক্ষার প্রসারে আমরা 1-2 পুরুষ না। আমি আমার নাম ধরে বলে দিতে পারবো আমাদের পরিবারের, আমাদের পূর্বপুরুষের যারা এখানে ইসলামিক জ্ঞান প্রসার করেছেন এবং স্কুল কলেজ প্রসার করেছেন, আমি এগুলা নাম ধরে বলে দিতে পারবো। তাই শিক্ষার ব্যাপারে আমরা রাজনীতি কোনোদিন করি নাই।
মানুষের জন্য কাজ করেছি। আমরা রাজনীতিক পরিবার, রাজনীতি আমরা করবই। আর ফরিদপুর সদরে আমাদের 150 বছরের ইতিহাস, তাই আমাদের বাদ দিয়ে এবং আমাকে এই ফরিদপুরবাসী ভালোবেসে আমাকে সমর্থন দিয়েছে। তাই ফরিদপুরে সদরে ইনশাল্লাহ আমরা শক্তিশালী ঘাঁটি তৈরি করব বিএনপির, এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।